নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্স করছেন এবং থার্ড ইয়ারে পড়েন, আপনাদের যে অনুরোধে আজকের সিসিপিএস অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের 11 এবং 12 নম্বর পেপারের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো এবারে পরীক্ষাতে আসতে চলেছে সেই প্রশ্ন কটা নিয়ে আমি আলোচনা করব এবং আগামী দিনে ধাপে ধাপে অন্যান্য যে পেপারগুলো আছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সে কটা আমি দিয়ে দেবো। এখন যে প্রশ্ন কটা ছাড়ছি, যারা একান্ত পড়ার সময় পান না অন্তত এই প্রশ্ন কটা করুন, কিচ্ছু করার দরকার নেই, দেখবেন হাসতে হাসতে প্রায় সমস্তটাই কমন পেয়ে যাবেন। আর সেই সঙ্গে বলে রাখি, যারা আমাদের নবজীবন স্টাডি সেন্টার থেকে নোটস নিয়েছেন আপনাদের কাছে অনুরোধ, সমস্ত যে সিলেবাস ভিত্তিক যে নোটস কটা দিয়েছি ওই কোটাই করুন, ওর মধ্যে আপনারা 100% কমন পেয়ে যাবেন। তবুও যারা একান্ত সময় পান না তাদের জন্য আমার এই প্রচেষ্টা, এই যে প্রশ্ন কটা দিচ্ছি অন্তত এই কটা করুন। যদি কোনো পেপার এমার্জেন্সি হয়ে থাকে অবশ্যই মেসেজ করবেন, সেই পেপারটা সবার আগে আনার চেষ্টা করব। প্রথমে আসি, তাহলে রাষ্ট্রবিজ্ঞানে 11 নম্বর পেপারের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা আপনাকে খাটতে হবে সেই প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করছি। প্রথম প্রশ্ন, টমাস হবসের রাষ্ট্রদর্শন সম্পর্কে আপনি যা জানেন লিখুন। নেক্সট প্রশ্ন, প্রকৃতি রাজ্য সম্পর্কে হবসের ধারণা ব্যাখ্যা করো। এই দুটোর মধ্যে আপনি একটা পেয়ে যাবেন। নেক্সট প্রশ্ন, যে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদ স্টার মেরে নিন, মতবাদ সম্পর্কে আলোচনা করুন। পরের প্রশ্ন, হবসের রাষ্ট্রদর্শন সীমাবদ্ধতার গুরুত্ব লেখো। তাহলে হবসের এই একটা প্রশ্ন, তিনটে প্রশ্ন দিলাম, তিনের মধ্যে আপনি অন্তত একটা প্রশ্ন মাস্ট পাচ্ছেন অবশ্যই। নেক্সট প্রশ্ন আসছি, টমাস হবসের সার্বভৌমত্ব আলোচনা করো, অথবা এরকমই আসে যে টমাস হবসের সার্বভৌমত্ব ধারণা বিশ্লেষণ করার পর তার মতে ব্যক্তির কোনো স্বাধীনতা আছে কি নেই সেই সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন, স্টার মেরে নিন, যে প্লেটোর মতে একটি আদর্শ রাষ্ট্র সম্পর্কে আপনি যা জানেন বিস্তারিত ব্যাখ্যা করুন। পরের প্রশ্ন আসছি, যে সেন্ট টমাস কুইন্সের যে ধর্মযুগের অ্যারিস্টটলকে বলা হয় কেন, অথবা প্রশ্নটা এরকম আছে, সেন্ট যে টমাস কুইনাস ছিলেন মধ্যযুগের রাষ্ট্র দর্শনের মধ্যমণি, এ বিষয়ে আপনি যা জানেন বিস্তারিত লিখুন। পরের প্রশ্ন আসছি, যে ম্যাকিয়াভেলিবাদ, আবার বলছি ম্যাকিয়াভেলিবাদ কি, ম্যাকিয়াভেলির বর্ণনাধীন এবং নৈতিকতাবাদের দ্বৈত মানব যে মানদণ্ড কী সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন আসছি, যে হচ্ছে আধুনিক রাষ্ট্রচিন্তা ম্যাকিয়াভেলির যে অবদান সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন। এটা স্টার মেরে রাখুন। ম্যাকিয়াভেলির ওপর দিয়ে একটা প্রশ্ন সবসময় থাকে, এবছরে আছে, আগামী দিনেও থাকবে। পরের প্রশ্ন, এগুলো রাষ্ট্র দর্শনের ওপরে। পরের প্রশ্ন, স্টার মেরে নিন, যে বিপ্লব কী, অ্যারিস্টটল বিপ্লব তত্ত্ব পর্যালোচনা করো, অথবা এই প্রশ্নটাই অন্যরকমভাবে ঘুরিয়েও আসে, অ্যারিস্টটলের বিপ্লব তত্ত্ব আলোচনা করো এবং আধুনিককালে এই তত্ত্ব কতদূর কার্যকারী সে বিষয়ে আপনি জানেন বিস্তারিত আলোচনা করুন। পরের প্রশ্ন আসছি, সেটা হলো যে মানব প্রকৃতি সম্পর্কে হবসের ধারণা, অথবা রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে হবসের যে মতবাদ ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, সেটা হলো যে রাষ্ট্রচিন্তা ইতিহাসে লকের অবদান, অথবা এরকমই, এটা মাস্ট পড়বে পরীক্ষাতে, এটা স্টার মেরে রাখুন। কখনো কখনো প্রশ্নটা করে দেয়, ঘুরিয়েও দেয়, যে এরকম বললো হবস লক্স এবং রুশো তত্ত্বের তুলনামূলক আলোচনা করো। নেক্সট প্রশ্ন আসছি, সে যে জন লকের সামাজিক চুক্তি মতবাদে আলোচনা করে এবং লকের যে সামাজিক চুক্তি সম্পর্কে যা জানা লেখা, স্টার মেরে রাখো, পরীক্ষাতে এটা আছে, প্রশ্ন খুললেই সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। পরের প্রশ্ন আসছে, যে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক হিসেবে ম্যাকিয়াভেলির অবদান উল্লেখ করো, অথবা এরকম প্রশ্ন ঘুরে ম্যাকিয়াভেলি আধুনিক চিন্তাধারার জনক বলা হয় কেন সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন আসছি, টমাস কুইনাসের রাষ্ট্র দর্শন সম্পর্কে যে মূল্যায়ন করো, অথবা ওই টমাস কুইন, এটা যদি আমি একটু আগে বলেছি তবুও ওটা বললাম, সে এই প্রশ্নটাই আপনি ভালো করে করবেন। পরের প্রশ্ন আসছি, যে অ্যারিস্টটলের মতে সরকারের শ্রেণীবিভাগ আলোচনা করো। পরের প্রশ্ন, স্টার মেনে নাও, এটা পরীক্ষাতে আছে, সেটা হচ্ছে প্লেটোর ওপরে সবসময় প্রশ্ন থাকে এবং এবছরও আছে, আগামী দিনেও থাকবে। সেটা এরকমই আসতে পারে, যে প্লেটোর সমাজবাদ, অথবা প্লেটোর সমাজবাদের বৈশিষ্ট্য, অথবা
প্লেটোর বিচার তত্ত্ব সম্পর্কে অথবা ধর্মতত্ত্ব সম্পর্কে প্লেটোর ধারণা ব্যাখ্যা করো। যেইভাবে আসুক না কেন এটাই করতে হবে প্লেটোটা। এইবারে আমি এই পর্যন্ত 11 নম্বর পেপারটা শেষ হলো। এইবার আমি আসছি 12 নম্বর পেপারে। 12 নম্বর পেপারে মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্রশ্নটা আপনাকে করতে হবে সেটা হলো যে কৌটিল্যর বৈদেশিক নীতি, আবার বলছি কৌটিল্যের বৈদেশিক নীতির মূল উদ্দেশ্য কী, অথবা প্রশ্নটা এরকমই আসে যে কৌটিল্যের 6 গুণ নীতি আলোচনা করো, অথবা কৌটিল্য অস্ত্রশাস্ত্র পররাষ্ট্র নীতির 6 প্রকার সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। ফলে এইটা একেবারে স্টার মেরে নিন, এটা পরীক্ষাতে থাকবে, ঠিক আছে। পরের প্রশ্ন আসছি, ভারত ধর্ম নিরপেক্ষতা বলতে কী বোঝো? ভারতের সংবিধানের প্রদত্ত ধর্মের যে স্বাধীনতার অধিকার সম্পর্কে সংক্ষিপ্তে আলোচনা করো। অথবা প্রশ্নটা এরকম আসে যে ভারতের সংবিধানের যে ধর্মের অধিকার বর্ণিত আছে সে সম্পর্কে বর্ণনা দাও। যেইভাবে আসুন না কেন স্টার মেয়ানো এটা পরীক্ষাতে আছে। পরের প্রশ্ন আসছি যে ভারতীয় রাষ্ট্রদর্শনের ধর্মের প্রভাব অথবা ভারতের প্রেক্ষাপটে ধর্ম ব্যাখ্যা করো। অ্যাকচুয়ালি ধর্মের উপর একটা থাকবে আছে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আসছি যে কৌটিল্যতা যা অর্থশাস্ত্র, কৌটিল্য অর্থশাস্ত্রের রাজা প্রধান এবং অন্যান্য যে কর্তব্য সম্পর্কে যে সমস্ত পরামর্শ দিয়েছিলেন সে সম্পর্কে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে দৈব মতবাদ আলোচনা করো। নেক্সট প্রশ্নে আমি আসছি। নেক্সট প্রশ্ন হলো যে আবুল ফজলের রাজনৈতিক চিন্তাধারা ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন যে আকবরনামা এবং আইন ই আকবরী সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন আসছি জিয়াউদ্দিন, এটা স্টার মেনো, এটা পরীক্ষা একটা থাকবে জিয়াউদ্দিনের উপরে, সেটা ওর বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে। সেটা তার মধ্যে যেমন দেখো জিয়াউদ্দিনের বর্ণিত সুলতানি নগরের যে নগরপত্তনের আদর্শ কিংবা সুলতানি শাসন, অথবা তার জিয়াউদ্দিনের শৈশব, তার পিতা সম্পর্কে আলোচনা, কিংবা জিয়াউদ্দিনের বর্ণিত অভিমত এবং বা ইসলামী রীতিগুলি ব্যাখ্যা করো। যেভাবে আসুন না কেন মোটামুটি একটা প্রশ্ন করে যাবে। নেক্সট প্রশ্ন যে মুঘল প্রশাসনের অঙ্গ হিসেবে যে মনসবদারের পরিচালনাধীন মজনবদারের ব্যাখ্যা করো বা বর্ণনা করো। পরের প্রশ্ন আসছি সুফি শব্দের উৎপত্তি সম্পর্কে আপনি যা জানেন লিখুন। অথবা এরকম আছে সুফিবাদ বলতে কী বোঝো, সুফিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন আসছি মধ্যযুগে দিল্লি সুলতানি শাসনের প্রতিষ্ঠা এবং রাষ্ট্র কাঠামো সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন ভারতের বৌদ্ধ দর্শনের সম্পর্কে আলোচনা করো। বৌদ্ধ দর্শনের যে বৈশিষ্ট্যগুলি বা নীতিগুলি আছে সেগুলো সম্পর্কে যা জানো লেখো। একেবারে স্টার মেনন কথা বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্ম এই পরীক্ষাতে আছে। নেক্সট প্রশ্ন আসছে জৈন ধর্মের সম্পর্কে আপনি যা জানেন লিখুন, অথবা জৈন সম্পর্কে আলোচনা করো এবং এর প্রধান নীতিগুলি বা এই ধর্মে কী বলতে চেয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করতে হবে। পরের প্রশ্ন আসছি হীনযানবাদ এবং মহাযানবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট প্রশ্ন যে একেবারে স্টার মেরানো যে ভারতীয় দর্শনের তাৎপর্য কিংবা ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য কিংবা ভারতীয় দর্শনের ঐতিহাসিক সম্পর্কে আপনি যা জানেন। ভারতীয় দর্শন ভারতের একেবারে স্টার ভারতীয় দর্শন সম্পর্কে আপনার একটা প্রশ্ন আসবে, সেটা বিভিন্ন রকম ঘুরিয়ে আসতে পারে, এটা আপনাকে অবশ্যই মাথায় রেখে এগোতে হবে। নেক্সট প্রশ্ন আসছি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে উৎপত্তি ভারতের যে ধর্মীয় আন্দোলন উত্থাপন হয়েছিল সে প্রেক্ষাপট বা ভূমিকা সম্পর্কে আপনি যা জানেন লিখুন। আমি অতি অল্প দিলাম, আপনি এই কটাই যদি ভালো করে করতে পারেন দেখবেন সবগুলো কমন পেয়ে গেছেন। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।